মির্জা গালিব মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিল। তারা বলল, মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়। তখন গালিব শান্তভাবে মুসল্লিদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। শরাব পিনে দে মসজিদ মে ব্যাট কার ইয়াও জায়গা বাতা যাহা খুদা নেহি। অর্থাৎ আর বললেন, আমাকে মদ খেতে দাও মসজিদে বসেই, অথবা এমন জায়গা বল যেথায় ক্ষুধা নেই। মুসল্লিরা লা জবাব। কি জবাব দিবেন? ক্ষুধা নেই এমন জায়গার কথা বলা শক্ত বই কি। তবে জবাব দিলেন আল্লামা ইকবাল বহু বছর পর তার শের দিয়ে। তখন মির্জা আর বেঁচে নেই। হে গালিব, মসজিদ আল্লাহর ঘর, মদ পান করার জায়গা নয়, কাফিরের অন্তরে যা। জেতা ক্ষুধার জায়গা নয়। কাফের মানে অবিশ্বাসী, তার অন্তরে ক্ষুধার জায়গা নাই। তাই গালিবকে সেখানে গিয়ে মদ্যপান করতে বলা হয়েছে। আহমদ ফারাজ নামের আরেকজন কবি এর প্রতি উত্তরে লিখেছেন, কাফিরকে দিলসে আয়া হুদেক কার খুদা মওজুদ হ্যায় ওয়াহা। কাফিরের মনে উকি দিয়ে এসেছি, দেখে সেখানেও খোদা আছে, কিন্তু সে জানে না। তার জবাবে কবি ওয়াসি লিখেছেন, ক্ষুধা তো দুনিয়ার সবখানে উপস্থিত আছে, তুমি জান্নাতে যাও, ওখানে মদ খেতে বাধা নেই। কবি ওয়াসি এখানে সারাবান তহুরা কথা বলেছেন, যেটা জান্নাতবাসীরা যত ইচ্ছা খেতে পারবে, কিন্তু মাতাল হবে না। জান্নাতের মধ্যে হালাল হারামের মাসালা আসবে না, সব বিধিনিষেধ শুধু দুনিয়ার জন্য প্রযোজ্য। জান্নাতে তো দুনিয়াবি কোনো দুঃখ কষ্ট থাকবে না, বরং সেখানে সবকিছুই হবে পরম